মাত্রই এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল, যেসব জেনজিরা পাশ করছে তাদের জন্য আমার শুভকামনা, যারা ফেল করছে তাদের জন্য আমার অত্যন্ত উচ্চাসা। কারণ ইউজুয়ালি যারা ফেল করে বা রেজাল্ট খারাপ করে দেখা যায় লাইফে ওরাই অনেক কিছু করতে পারে, আর যারা ভালো রেজাল্ট করে ওরা ফার্স্ট বেঞ্চেই বসে থাকে আর ঝিমায়। তবে পাশ করুক আর ফেল করুক, এখন পর্যন্ত যাদের পিসি নাই তাদের জন্য আমার সমবেদনা, কারণ তারা এখন ইউনিভার্সিটিতে ঢোকার পরে কোনো গ্রুপে তাদেরকে নিতে চাইবে না, বিকজ তারা পিসি কেমনে চালায় জানে না। আর যেই সব পোলাপানের অলরেডি পিসি আছে, কম বেশি তারা ইউজ করতে পারে, ওদের নিয়ে প্রত্যেকটা গ্রুপে হবে টানাটানি। কারণ প্রেজেন্টেশন বলেন, থিসিস বলেন, যে কোনো কিছু বানাইতে গেলে গ্রুপের মধ্যে যে পিসি মাস্টার তার দামই আলাদা। আজকে আমরা এইচএসসি ফেল ভাই ব্রাদারদের জন্য একটা পিসি বিল্ড করতেছি, যেটা পিওর গেমিং পিসি হবে, যেটার মধ্যে আমাদের মেইন টার্গেট থাকবে রাস্টার বেসড গেমগুলায় ম্যাক্সিমাম এফপিএস পুল করা, এবং এইটার বাজেট হইতেছে অলমোস্ট 180K। এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আমরা কালেক্ট করছি pqs.com.bd থেকে, এবং তারা এই বিল্ডটায় 7,000 টাকার স্ট্রেইট একটা ডিসকাউন্ট দিবে। এছাড়াও তাদের আরো বেশ কিছু পিসি আছে, ওগুলোর মধ্যেও 3 থেকে 7,000 বিভিন্ন ক্যাটাগরিতে ডিসকাউন্টগুলো থাকতেছে। আপনাদের সাথে রয়েছে আমি অনুজামান, আপনাদের দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। সিপিইউ হিসেবে আমরা বরাবরের মতোই বেছে নিয়েছি AMD। এই বছর এসে AMD ছাড়া অন্য কিছু নেওয়া খুব কঠিন, কারণ প্রাইস পারফরমেন্স সবকিছু মিলাই টিলাই ইন্টেল খুব একটা সেন্স মেক করে না। যদিও ইন্টেল তাদের আলট্রা সিরিজ দিয়ে কামব্যাক করার জন্য বড় বড় কথা বলতেছে, বাট আলট্রা এখনো আসে নাই। আসলে পরে দেখা যাবে কতটুকু আলট্রা কতটুকু কি। 7700 প্রবাবলি 25,000 টাকার আশেপাশে এই মুহূর্তে বেস্ট প্রসেসর, গেমিং বলেন আর প্রোডাক্টিভিটি বলেন, এর থেকে বেটার কিছু আপনি মনে হয় না পাবেন। আমাদের স্টুডিওতে অলরেডি আমরা 2টা প্রসেসর অ্যাকোয়ার করছি। আপনার একটা এডিটিং টিমের কাছে যাবে আর একটা হচ্ছে কেস টেস্টিং টিমের কাছে যাবে। এখানে সাইকোলজিটা কি একটু ব্যাখ্যা করে নিই। 7700 একটা 8 কোর প্রসেসর, মানে 16 থ্রেড, এমন একটা রেঞ্জে সে বিলং করে। কেস টিমের ক্ষেত্রে দেখা যাবে ওরা লো এন্ড কেস থেকে হাই এন্ড কেস এর মাঝামাঝি এইটাকে ব্যবহার করতে পারবে। আর এডিটিং টিমের জন্য একজন এডিটরের 8 করে একটা সিপিইউ মোস্ট অফ দ্য কেসে কাজ চলে যায়। যদিও যার টাকা বেশি সে চাইলে 12 কোর সিপিইউর দিকেও যাইতে পারে। সবকিছু মিলে 24-25 হাজার টাকার রেঞ্জে এখন ইন্টেল AMDর সাথে খুব একটা কম্পিট করতে পারতেছে না। এই প্রাইস রেঞ্জে 7700 ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রসেসর রাইট নাও। এটার সাথে মাদারবোর্ড আমরা পেয়ার করতেছি গিগাবাইট B650 UDAC। এটার দাম হচ্ছে 24,000 টাকা। এই বোর্ডটা যখন আমরা কালেক্ট করি তখন এই প্রাইস রেঞ্জে আমরা অন্য ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো পাইতেছিলাম না, স্টকে ছিল না, দ্যাটস ওয়াই আসলে এই বোর্ডটা নেয়া। তবে এখন এই প্রাইস রেঞ্জে কম্পিটিশন অনেক বাড়ছে, বিভিন্ন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির মাদারবোর্ড আছে। মজার ব্যাপার হচ্ছে এই বোর্ডে 3টা NVMe স্লট, যার মধ্যে 2টাই Zen 5। এখন একটা Zen 5 অনেকে অ্যাফোর্ড করতে পারে না, 2টা কেমনে করবে আই ডোন্ট নো, বাট আছে আর কি। এটা একটা ফুল ATX বোর্ড, ফুল ATX মাদারবোর্ড দিয়ে বিল্ড আমরা মেলা বছর করি না, কারণ ATX বোর্ডগুলো প্রাইস পারফরমেন্সের দিক থেকে খুব ভালো ভ্যালু প্রোভাইড করে। বাট আমরা এটা ব্যবহার করতেছি আজকে, কারণ আমরা যে জিপিউটা ইউজ করবো এটা ভেরি থিক এবং বড় সড় সাইজের একটা জিপিউ। এইসবের জন্য ATX বোর্ডগুলো রিজিডিটি একটু বেশি থাকে, এইসব কারণে ATX নেওয়াটাই প্রেফারেবল মনে হয়েছে এই কেসে। এটার মধ্যে 6+2+2 ফেজের VRM আছে, তাও আবার ডিজিটাল VRM। ডিজিটাল VRM কি আমি এই মুহূর্তে জানি না, একটু পড়াশোনা করে জানতে হবে। তো এইটার মধ্যে একটা 8 পিন EPS আছে, যেটা 7700 এর জন্য পারফেক্টলি অ্যালাইন্ড। তবে হ্যাঁ, ডেফিনেটলি ফুল ATX না দিয়ে একটা ATX মাদারবোর্ড নিলে পরে এখানে আমাদের কস্টিং বেশ খানিকটা কমে আসতো। এই কারণে হয়তো অনেকের কাছে মাদারবোর্ডের দামটা বেশি মনে হইতে পারে। স্টোরেজ হিসেবে আমরা এখানে ব্যবহার করতেছি PQS থেকে আমাদের পাঠানো হয়েছে যেটা CN700 Pro। এইটা DRAM নাই, শুধু HMB আছে, বাট HMB হলেও এটা পারফরমেন্স মোটামুটি ডিসেন্ট। এটা একটা এন্ট্রি লেভেল Zen 4 SSD 3.5 Gbps কনস্ট্যান্টলি দিতে পারবে, বাট স্টিল মানে 10,900 টাকা এটার দাম। এই প্রাইস রেঞ্জে এই SSDটা খুব একটা রেকমেন্ডেড না। আমরা বলবো যে আপনি এইটার পরিবর্তে একটা KC3000 নেন, কারণ ওইটার দামও একই, অলমোস্ট 10,900 টাকার মতনই, এবং সাথে DRAM আছে, দ্যাট উইল পারফর্ম মাচ বেটার, এবং ওইটা আপনি অলমোস্ট Zen 4 এর ফুল স্পিডটাই এক্সেস করতে পারবেন। এটা জাস্ট প্লেস হোল্ডার হিসেবে এখানে থাকলো। 10,900 টাকা একটা বেটার SSD নিয়ে আপনার জন্য বেটার হবে। মেমোরির ব্যাপারে আমরা এখানে কোনো কার্পণ্য করি নাই, আমরা 16/16/32 GB দিয়েছি। কিংস্টন ফিউরি বিস্ট RGB, এক একটার দাম হচ্ছে 7,600 টাকা করে, টোটাল মিলায় 15,200 টাকা। 6000 MHz এর কিংস্টন ফিউরি বিস্ট প্রবাবলি এই মুহূর্তে বাজারের সবচেয়ে স্টেবল মেমোরিগুলোর একটা। ইন্টেল সিস্টেম বলেন, AMD সিস্টেম বলেন, XMP বলেন আর XPO বলেন, কোনোটাই কোনো ঝামেলা দেয় না, একদম স্মুথ অপারেশন। তবে RGB ছাড়া যদি নন RGB নেন আরেকটু টাকা বাঁচাইতে পারবেন। কেস হিসেবে আমরা ব্যবহার করতেছি হালের ক্রেজ পিসি পাওয়ার আইস টাওয়ার এলিট। এটা প্রবাবলি পিসি পাওয়ারের কেস লাইন আপের মধ্যে সবচেয়ে বড় সড়ো কেস। দাম হচ্ছে 6,600 টাকা এবং এর সাথে 7টা ফ্যান আসে। 7টা ফ্যানের প্রত্যেকটাই
লিয়ানলির ইনফিনিটি ফ্যান থেকে ইন্সপায়ার্ড পিসি পাওয়ার ইনফিনি ফ্যান, এবং এগুলা মাদারবোর্ডে খুব চমৎকারভাবে সিঙ্ক হয়ে যায় এবং ডেইজি চেইন করা যায়। মানে মডার্ন ফ্যানগুলোর যত সব ফিচার আছে সবই এর মধ্যে আছে। এখন এটা ডিউরেবিলিটি কেমন হবে আমরা জানি না, দাম যদিও অনেক কম, একটার 3টা সেটের দাম হচ্ছে 2500 টাকা করে। ওই হিসাবে বলতে পারেন কেসের মধ্যে আপনার 5000 টাকার ফ্যানই আছে, তাইলে কেসের দাম আর থাকলো কি। এনিওয়ে, আপনি যদি একটু বেশি চালাক হয়ে থাকেন তাইলে ফ্যানগুলো ফেরত দিয়ে 1600 টাকায় কেসটা নেওয়ার ট্রাই করতে পারেন। এনিওয়ে, 6600 টাকায় দিস ইজ নট এ ব্যাড ডিল যদি আপনি ফ্যানের কথা হিসাব করেন। এই বিল্ডের মধ্যে আমরা 12500 টাকা নষ্ট করছি এই কুলারটা ব্যবহার করে। 7700 সাথে একটা স্টক কুলার আসে, সেটা যদি কারো ভালো না লাগে তাইলে আপনি এখানে একটা এজি 400 500 ব্যবহার করতে পারেন, অথবা খুব বেশি হইলে 600। এইসব কুলারের দাম বাজারে 3000 থেকে 5000-এর আশেপাশে। সেইখানে আমরা 12500 টাকার একটা কর্সায়ার H150 8GB নিয়ে নিছি। কেন? কারণ কেসটা ফিল আপ করলে দেখতে একটু ভালো লাগে। অনেক ভাইরা আছেন যাদের এই কয়টা টাকা অ্যাস্থেটিক্সের জন্য খরচ করতে অসুবিধা নেই। তবে হ্যাঁ, আপনার যদি বাজেট লিমিটেড থাকে ডেফিনেটলি আমার পরামর্শ থাকবে এইখানে আপনি এই 12500 টাকা থেকে 7500 টাকা বাঁচায় 5000 টাকার নিচে কোনো একটা কুলার নেন, তাহলে এই বিলটা এই সেম পারফরমেন্স আপনি আরো কমের মধ্যে নিয়ে আসতে পারবেন। বাট লুকসের কথা বললে মেবি ইউ ক্যান স্পেন্ড 7500 টাকা মোর। তবে হ্যাঁ, টাকা খরচ করলে কিছু ফল তো পাওয়াই যায়। যেমন এই 12500 টাকা মানে প্রায় 7500 টাকা বাড়তি খরচ করার কারণে আপনার এইটা 7700-কে 30 মিনিট স্ট্রেসের মধ্যে আমরা চেক করে দেখছি একদম 55-56 এর মধ্যে লক করে দেয়, 60-র উপরে উঠতে দেয় না। সো দ্যাট কুড বি এ থিং। তবে AMD প্রসেসর আপনার স্টক কুলারে যদি 85 পর্যন্ত উঠে, এই নিয়ে খুব প্যারা খাওয়ার কিছু নাই। আর নর্মাল একটা এয়ার কুলার আপনি যদি 65-70-র আশেপাশেও থাকেন, আই থিঙ্ক দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল অ্যাজ ওয়েল। তো এখানে 12500 টাকায় আপনি 56-এ রেখে যে আপনার সিপিইউর হায়াত 100 বছর বাড়াই ফেলতে পারবেন, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সিস্টেমটাকে পাওয়ার দেবে হচ্ছে কর্সায়ারের CX750। কর্সায়ারের CX সিরিজ মোটামুটি এখন বাজারে স্টেবল হয়ে গেছে। 750 নন মডুলার কিন্তু ব্রোঞ্জ রেটেড এবং দামও মোটামুটি কর্সায়ারের মধ্যে অ্যাফোর্ডেবল, 7500 টাকা। এখন অনেকে বলতে পারেন যে এত টাকার পিসির মধ্যে কেন আমরা আরেকটু বেটার পাওয়ার সাপ্লাই নিলাম না। আসলে বেটারের তো কোনো শেষ নাই, এখানে চাইলে 850ও নেওয়া যেত, গোল্ড নেওয়া যেত, বাট আসলে নেসেসারি না। কারণ যে জিপিটা আমরা ইউজ করতেছি এটার জন্য রেকমেন্ডেড PSU হইতেছে 75 ওয়াট। সো কর্সায়ার CX750 শুড ডু দ্যাট। প্রবাবলি আপনি এর থেকে কমেও বাজারে পাওয়ার সাপ্লাই পাবেন 750 ওয়াটের, সেটার জন্য বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশে বেশ পপুলার। আপনার যদি বাজেট আরো স্কুইজ করার সুযোগ থাকে, কম্পোনেন্টগুলো সেম রেখা বা অলমোস্ট কাছাকাছি রেখা সিমিলার পারফরমেন্সের জন্য, ইউ ক্যান প্রবাবলি সেভ ফিউ মোর থাউজেন্ড টাকা। এবার হচ্ছে আমাদের FPS মেশিন স্যাফায়ার নিট্রো প্লাস RX 7900 GRE। GRE বেসিক্যালি 7800 XT থেকে একটু ফাস্টার, এবং এইটার সাথে যদি আপনি এনভিডিয়ার কাউন্টারপার্ট দেখতে চান সেটা হচ্ছে 4070 সুপার। 4070 সুপারের লোয়েস্ট প্রাইস প্রবাবলি 85 প্লাস, আর এইটার দাম হচ্ছে 83,000 টাকা। এবং এইটা AMDর মানে স্যাফায়ারের কার্ডগুলোর মধ্যে অন্যতম থিকেস্ট এবং বিফিয়েস্ট কার্ড। FPS এর কথা যদি আপনি বলেন রাস্টার বেসড গেমগুলোয়, তাইলে এইটা 4070 সুপার থেকে আপনাকে বেশ ভালো পরিমাণে বাড়তি FPS দেবে। বাট যদি আপনি RTX গাই হন, RTX গাই হলে ডেফিনেটলি 4070 সুপার নেই আপনার জন্য বেটার। আর গেমিং এর বাইরে যদি আপনি প্রোডাক্টিভ কাজকর্মের কথা চিন্তা করেন, যদি সেটা ভিডিও এডিটিং হয়ে থাকে বা এনকোডিং রিলেটেড কোনো কাজ বা আপনার 3Dর কাজ করতে হয়, এই সব ক্ষেত্রে 4070 সুপার রেকমেন্ডেড। বাট যদি আপনি শুধুমাত্র গেমিং করেন বা গেমিংই আপনার 90% কাজ, এর বাইরে টুকটাক ভিডিও এডিটিং কম বেশি করলেই হয়ে যায়, সেখানে আপনার 7900 GRE দিয়ে কাজ চলে যাবে। কারণ 4070 সুপার ওই ভিডিও এডিটিং এ পার্টিকুলারলি হয়তো আপনাকে 20% বেটার পারফরমেন্স দেবে, কিন্তু FPS এর দিক থেকে দিস ওয়ান উইল গিভ ইউ মোর। আমরা অলরেডি 4070 সুপার টুপার দিয়ে এইসব প্রাইস রেঞ্জে অনেকগুলো বিল্ড করে ফেলছি। সো 7900 GRE AMDর এই কার্ডগুলোকে একটু লেস ফোকাস দেওয়া হয়েছিল। মেলা দিন AMDর কার্ড দিয়ে খুব বেশি বিল্ড দেওয়া হয় না, আমরা চেষ্টা করবো যে AMDর সবগুলো কার্ড দিয়ে বিভিন্ন প্রাইস রেঞ্জে বিল্ডগুলো দেওয়ার। তো যারা অনলি গেমিং তারা 7900 GRE সাথে টুকটাক এডিটিং, আর যারা গেমিং ঠিক আছে এর পাশাপাশি প্রোডাক্টিভিটি 3D মিডি অনেক, তাদের জন্য 4070 সুপার। আমাদের বিল্ড মোটামুটি শেষ, চলুন এবার কিছু বিরোস দেখা যাক এবং সেই সাথে কি পরিমাণ FPS পাওয়া যায় এটা থেকে সেটা একটু চেখে দেখা যাক।
সবগুলো কম্পোনেন্টের নর্মাল প্রাইস হচ্ছে 1,89,200 টাকা, তবে পিকিউএস এইটাকে একটা স্পেশাল প্রাইসে দেবে 1,82,200 টাকায়। এই ডিলটা খুব বেশি দিন পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে না, স্টক থাকা পর্যন্ত, কম্পোনেন্ট থাকা পর্যন্ত। আমরা তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে তাদের কাছ থেকে সেম সিস্টেমটা পারচেস করতে পারেন বা কম বেশি প্রোডাক্ট চেঞ্জ করেও পারচেস করতে পারেন। পিকিউএসকে ধন্যবাদ দিব এই বিল ভিডিওটা বানানোর জন্য, কম্পোনেন্টগুলো লোন দেওয়ার জন্য। দেখা হবে পরে কোনো ভিডিওতে, লিঙ্ক ডেসক্রিপশনে। আমি বাইরে। আল্লাহ হাফেজ।